এখন বাজে প্রায় 12টার উপরে। এখানে কয়েকটা ছিনতাই গাড়ি দেখলাম আর কি, আমারে সিগন্যাল দিছিল ওইখানে, আমাকে আর কি থামতে বলতেছে 4-5টা। আমি আর থামি নাই, আমি আর কি গাড়ি টান দিয়া ওদের সামনে দিয়ে আইসা পড়ছি। থামলে মানে আমাকে চারোদিক দিয়ে আর কি ধরছে, যে আমার আটকে হয়তো ওই ক্যামেরা ট্যামেরা দেখছে, মোবাইল টোবাইল রেখে দিবে। রাত বাজে কয়টা মাত্র 11টা 51। এখন যদি ঢাকার অবস্থা এরকম হয়ে যায় তাহলে তো এটা আমি অবাক হয়ে গেলাম। আমি আসছিলাম আমার বসকে এয়ারপোর্ট থেকে আর কি গুলশানে দিয়ে আসতে, ওনাকে দিয়ে আর কি আমি একা একা যাইতেছি আমার বাসায় উত্তরা। কিন্তু মানে এখানে এরকম ছিনতাইকারী থাকবে এটা আমি দেখে অবাক হয়ে গেলাম। ক্যামেরাটা তারপরে চালু করলাম আর কি, ওটা দেখা খুব ভয়ঙ্কর ঢাকা। রাতের ঢাকা খুব ভয়ঙ্কর, সবাই সাবধানে চলাচল করবেন। কারণ ঢাকায় রাতের বেলা প্রচুর পরিমাণ ছিনতাই ডাকাতি এগুলো হয়। এই কারণে আর কি ঢাকা, রাতে ঢাকা খুব ভয়ঙ্কর। মানে এক একটা চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটি ছিনতাই করে। সারাদিন নেশা খায় আর রাত হইলে এরকম ছিনতাইয়ের জন্য বের হয়ে যায় বাসা থেকে। ওদের তো বাসা নাই, রাস্তার আশেপাশেই থাকে। তো ওদের তো কোনো ভয় নাই। ওরা একটা মানুষকে মাইরা ফেলতো দুইবার ভাববে না। ওরা তো সুস্থ না, ওরা তো একটা মানুষের জীবনের কোনো মূল্য নাই তো ওদের কাছে। রাতে ওইরকম গাড়ি কখনো চালানো হয় না, কারণ ঘুরতে গেলে বের হই, এছাড়া বের হই না। ঘুরতে গেলে গ্রুপ বের হই। কিন্তু আজকে এটা কি হইলো আমার সাথে,